আমি লিখেছি তোমার নাম, তুমি দয়াল হরি। কৃষ্ণ ভগবান, এই আগতির গতি তুমি, নব ঘন হরে কৃষ্ণ হরি রাম, হরে কৃষ্ণ হরি রাম। এই বন মন্দিরে আমি লিখেছি তোমার নাম, তুমি দয়াল হরি। কৃষ্ণ ভগবান, আগতির গতি তুমি, নব ঘন ত্রিভুবনের মালিক তুমি, ও গো দয়াময়, তুমি কাছে থাকিলে নেই কোনো ভয়। তুমি কাছে থাকিলে নেই কোনো ভয়, তুমি কি আগতির গতি দাও প্রভু সুমতি, তুমি কি আগতির গতি দাও প্রভু সুমতি। ডাকি আমি তোমার অবিরাম রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম।
ই ভব সংসার দাও হি আলোর দিশা ঘুচাও হি দাও হি আলোর দিশা ঘুচাও হি জীবেরি মলিন দোষা দূর করো নিরাশা পাপিরে করো হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মন মন্দিরে আমি লিখেছি তোমার তুমি দয়াল হরি কৃষ্ণ ভগবান আগতির গতি তুমি নবঘন হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম
জগমনমানা সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমনমানা সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমনমোহনা সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমনমানা সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমনমোহনা সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমনমানা সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমনমোহনা সংকটহারি হে
বহিরঙ্গেরা অন্তরঙ্গে সে দুই দেহ এক হলো গৌরী গণধা বহিরঙ্গেরা অন্তরঙ্গে সে দুই দিনে এক হলো গৌর গণধা বহিরঙ্গেরা অন্তরঙ্গে সে দুই দেহ এক হলো গৌরী গণধা বহিরঙ্গেরা অন্তরঙ্গে সে দুই দেহ এক হলো গৌর গণধা গৌরী গুণধা নিতাই গুণধা গৌরী গুণধা নিতাই গুণধা আমার গৌরী গুণধা নিতাই গুণধা গৌরী গুণধা নিতাই গুণধা আমার গৌরী গুণধা আমার নিতাই গুণধা আমার গৌরী গুণধা আমার নিতাই গুণধা কৃষ্ণ করুণা সিন্ধু দীনা বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ আমার গৌরী গুণধা আমার নিতাই গুণধা আমার গৌর গুণধা আমার নিতাই গুণধা গৌরবে গৌরচন্দ্রাঙ্গে কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ আমার গৌর গুণধা আমার নিতাই গুণধা আমার গৌর গুণধা আমার নিতাই গুণধা তুলসীতে
কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নমঃ শ্রী গুরু বৈষ্ণবে ভাই নমঃ আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম 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 জয় জগন্নাথ 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 আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম নিতাই গৌর হরি বল আমার নিতাই গুণধাম জয় জয় নিতাই গৌরবন্দে হরি হরি বল। हरे कृष्ण हरि बोल जय राधे जय राधे जय जय राधेश्याम राधेश्याम जय गौर हरे निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल। समागत कृष्ण अनुरागी गौर भक्त मंडली भक्तिमती मा ও আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোন গুরুজনদের জানাই আমার শতকোটি প্রণাম। এবং ছোটদের জানাই আমার বুক ভরা ভালোবাসা। আজ আপনারা সবাই মিলে এই মহতি হরিবাসরে এসেছেন, তার কারণ হরিনাম সংকীর্তন শ্রবণ ইচ্ছায়।
তাই আমাদের কীর্তনের পূর্বেই শুদ্ধ ভক্তবিন্দু এবং ভক্তিমতী মায়েদের আমি যথাপূর্বক সম্মান জানাই। এই যে হরিবাসরে হরিনাম শুনতে এসেছেন কিংবা কৃষ্ণ নাম শুনতে এসেছেন, তো যে হরিনাম হলো ইহ জগতে কলির জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ। কেননা মা, হরিনাম ছাড়া কোনো গতি নাই, আর কৃষ্ণের নাম ছাড়া কোনো গতি নাই। তাই আমার দয়াল হরি গৌরচাঁদ তিনি তো দয়ালু, তিনি তো ভক্ত ছাড়া থাকতে পারেন না। তাই জীবের প্রতি দয়া করে আজ তিনি সবার দ্বারে দ্বারে এসেছেন। কেন বলুন তো? এই কলির জীবকে উদ্ধার করবে বলে। তাই আজ তিনি সবার দ্বারে দ্বারে এসে জীবের হাতে ধরে পায়ে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে তিনি একটাই কথা বারবার করে বলছেন যে ওগো ভক্তগণ, এসো আজ আমরা সবাই মিলে হরি নাম করি, আমরা সবাই মিলে কৃষ্ণ নাম করি। যে নাম করলে আমাদের মুক্তি হবে, যে নাম হলো আমাদের পরপারের সম্বল, পথের সম্বল, দেহের মঙ্গল, সেই নামকে আমরা কি করে ভুলে যাই বলো? ওমা, জানবেন এই জগতে যা কিছু আছে সব মিথ্যা, তবে সত্যিটা কি? সত্যিটা হলো শুধু কৃষ্ণচরণ, সত্যিটা হলো শুধু গোবিন্দের চরণ। তাই গোবিন্দের চরণ সারি করো, কৃষ্ণ চরণ সম্বল করো, তাই দেখবে এইভাবে আসাটা তোমাদের সার্থক হবে। হরি নামকে যদি আমরা অবলম্বন করতে না পারি, তাহলে এইভাবে আসা আমাদের বৃথা হয়ে যাবে, শুধু যাওয়া আসাটা আমাদের সার হয়ে যাবে। এ জগতে এসেছি মোরা কিছু করব বলে, তাই না? আমাদের কি কর্তব্য, আমাদের কি করা উচিত? কি গো মা, আমাদের কি করা উচিত? ভবে এসে আমরা সংসারের কর্ম করব, তার মধ্য দিয়েও হরির সাধন করব, হরির ভজন করব। কেননা হরি আমাদের একমাত্র আপনজন। এই জগতে যারা আছে আমাদের আপনজন, তারা তো দুটি দিনের মতো গো। কথাই আছে না, ভবে আমরা সবাই এসেছি একা, যাব একা, কেবল দুদিনের পথের পরিচয় মাত্র। ভাবের খেলা সাঙ্গ হয়ে গেলে সবাইকে যে যার জায়গায় চলে যেতে হবে। যাদের জন্য তোমরা এত আপন আপন করে জড়িয়ে ধরে রেখেছ, জানবে ওরা তোমাদের আপন না। তবে এই জগতে আমাদের একমাত্র আপন জনকে কি গো মা, আপন জন কি হলো? একমাত্র হলো আমাদের এই গৌর হরি, একমাত্র হলো আমাদের সেই প্রাণ গোবিন্দ। এছাড়া আমাদের আপন জন আর কেউ নাই। তাই ভগবান বলছে, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তোমার যদি তাই হয় তবে বলুন তো, ভক্তের থেকে বড় কি আছে? ভগবান তো নিজ মুখেই বলছেন গো, আমা হতে আমার হরি নাম বড়, কৃষ্ণের নাম বড়। নামের থেকে আমার এই জগতের ভক্তরাই বড়। তবে ভক্তের থেকে বড় কে? কি গো মা, ভক্তের থেকে বড় কে? ভক্তের থেকে বড় হলো আমার ইহ জগতে সকল ভক্তের চরণে
চরণের ধুলি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা আজকে হরিনাম শোনার জন্য যে জায়গাটিতে উপস্থিত হয়েছি মা, এই জায়গাটার নাম কি দেওয়া যেতে পারে বলুন তো? আজকে যেখানে সবাই মিলে উপস্থিত হয়েছে এই জায়গাটার নাম কি হতে পারে? এই জায়গাটার নাম হবে মধুরা গোপী মধুর বৃন্দাবন। আমি সর্বপ্রথম এই জায়গাটা কি বৃন্দাবন বলে আখ্যায়িত করলাম, কেন করলাম না? যেখানে হরিনাম সংকীর্তন হবে সেই জায়গাটা হবে মধুময় বৃন্দাবন। যেথায় ভক্তের সমাগম হবে সেই জায়গাটা হবে মধুময় বৃন্দাবন। যেখানে থাকবে আমার গৌর হরি সেই জায়গাটা হবে মধুময় বৃন্দাবন। যেথায় হবে ভগবত পাঠ গীতা অধ্যয়ন সেই স্থানটা হবে মধুময় বৃন্দাবন। যেথায় থাকবে তুলসীর কানন সেই স্থানটা হবে মধুময় বৃন্দাবন। আচ্ছা মা, শুধু ভক্ত এলে কি বৃন্দাবন হবে না ভগবান এলে কি বৃন্দাবন হবে? হবে না। তাহলে কিসের একটা অভাব আছে? ভক্ত ভগবানের মধ্যে কিসের একটা অভাব আছে কি বলুন তো? ভক্তের হৃদয়ে আগে চাই ভক্তি। ভক্তি যার ভগবান তার, যার ভক্তি নাই ভগবান সেখানে থাকবে না। আমরা যদি সবাই মিলে ভক্তি ভরে এক মনে ভগবানকে স্মরণ করতে পারি, ভগবান সেখানে আসতে বাধ্য, তাই এসে থাকতে পারবেন না। জয় রাধে জয় রাধে। তাই আজকের দিনে এমন সুন্দর জায়গাটা কি বললাম? মধুময় বৃন্দাবন। আচ্ছা বলুন তো, এত রাত্রে সবাই তো এখানে বৃন্দাবনে উপস্থিত হয়েছে, কিন্তু বৃন্দাবন আরো একটা আছে না কি মা? আছে তো, এটা একটা বৃন্দাবন, আরো একটা বৃন্দাবন আছে, ওটা খুব দূরের পথ, যাওয়া সম্ভব? এত রাত্রে যাওয়া যাবে না, কিন্তু যাওয়া যাবে। যাবো যদি ভাবি আমরা না, ঠিক চলে যেতে পারবো। কি করে যাব? দেহ থাকবে এখানে, মনটা চলে যাবে সেখানে। আগে মনটাকে স্থির করো। কথায় বলে না, ওরে যদি তোর মন ঠিক থাকে সব ঠিক থাকবে। এই যে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, মহৎ অনুষ্ঠানের আয়োজন, এরও একটা মন দরকার। মহৎ মন না হলে মহোৎসবের আয়োজন হয় না। গোবিন্দের কৃপা ওনার প্রতি হয়েছে, ওনার মহৎ মন তৈরি হয়েছে, সেই জন্য আজ ভক্তদের নিয়ে মহৎ অনুষ্ঠানের আয়োজন করে দিয়েছে। মাগো সবার ভাগ্যে হয় না, পূর্বজন্মের স্বীকৃতি আছে, যার জন্য এ জন্মে তিনি করছেন। তো চলুন সবাই মিলে একটু বৃন্দাবনে যাব। যেখানে আমরা সবাই মিলে আছি এটা হলো গৌর হরির বৃন্দাবন, তাই না? কিন্তু আর একটা যে বৃন্দাবন আছে সেখানে কি নাম হয় বলুন তো? আপনাদের মধ্যে কেউ গিয়েছেন নাকি? কি গো, কতজনে বৃন্দাবনে গিয়েছেন? একজন, দুজন? কতজনে বৃন্দাবনে গিয়েছেন একবার হাত তুলুন দেখি। আমি দেখতে পাচ্ছি যিনাদের বয়স হয়েছে তিনারা গিয়েছে। হরি বল হরি বল হরি বল। যিনাদের বয়স হয়েছে তিনারাই বৃন্দাবনে গিয়েছেন। যারা এখনো হাত তোলেননি, মানে এখনো ভাবছে আমাদের তো ঠিক বয়সটা হয়নি, তারপর সংসারে ঝামেলায় ব্যস্ত থাকি, বৃন্দাবনে যাব কখনো বলো? তাই না? বৃন্দাবনে যেতে গেলে কোনো বয়সের দরকার হয় না, আর কোনো সময়ের দরকার হয় না। মায়ের জীবনে অনেক টাকা পয়সা কামিয়েছে, বলুন তো কোনোদিন তীর্থে যাওয়ার জন্য মন তৈরি করতে পেরেছেন? কোনোদিন হয়নি। কি করে হবে? আমরা যে সবাই মায়াবদ্ধ জীব হয়ে গেছি, সারা জীবন শুধু আমার আমার করতেই চলে গেল। হ্যাঁ, তাহলে ভগবানের কথা চিন্তা করবে কে? ভগবানকে দর্শন করব কখন তাহলে আমরা? বৃন্দাবনে গেলে একটাই ধ্বনি শোনা যায়, সেটা কি বলুন তো? রাধে রাধে
রাধে রাধে। তা বলি মা, ভগবান তো বাঁশি বাজায় তাই না? বাঁশির সুর কি আপনারা শুনতে পান? সত্যি করে বলবেন, বাঁশির সুর শুনতে পান কেউ? কেউ পান না? কেন পান না বলুন তো? আসলে ঠিক অন্তরঙ্গভাবে সাধন ভজনটা হয় না। অন্তরঙ্গভাবে সাধন ভজন করলে বৃন্দাবনে ভগবানের বাঁশির ধ্বনি বাড়িতে বসেও শোনা যাবে। আরে আরে বাঁশি তো আমাদের হৃদয় বৃন্দাবনেও বাজছে, সেই বাঁশির ধ্বনিটা আমরা কেউ শুনতে পাই না, তাই না? কেন? আমাদের ঠিক অন্তরঙ্গভাবে সাধন ভজন হয় না গো। যদি গোবিন্দের পদে মতি রাখতে পারি ঠিক মতো, তার চরণে যদি নিজেদেরকে সঁপে দিতে পারি, হাগৌর হাগৌর বলে, হা কৃষ্ণ বলে যদি আমরা কাঁদতে পারি, তাহলে নিজেদের হৃদয়ের বাঁশির ধ্বনিটাও ঠিক শুনতে পাবো। ভগবানের বাঁশির ধ্বনি এখনো বাজে গো, এখনো বাজে, এখনো শোনা যায় সেই বাঁশির ধ্বনি। কেমন করে? এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, 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 সখায় সখায় কোলা তুলি, সখায় সখায় কোলা তুলি বন মাঝারে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজছে ভগবানের। আর সেই বাঁশির সুর যদি শুনতে হয়, ভগবানকে যদি ভালোবাসতে হয়, তবে সবাইকে যেতে হবে একবার সেই ভগবানের দর্শনে, তাই তো? বৃন্দাবনে সর্বদাই একটাই ধ্বনি শোনা যায়, কি বলুন তো? রাধে রাধে বলেছিলাম না? হ্যাঁ, এই জগতে রাধা রানী হলো সর্বশ্রেষ্ঠ। ভগবান বলেছেন যদি আমার কৃপা পেতে চাও তবে রাধা রানীর চরণাশ্রিত হও। মাগো, আশ্রয় যদি ঠিক থাকে বাসস্থান পাওয়ার কোনো ভুল হবে না। তবে আশ্রয়টা হলো রাধা রানী, আর বাসস্থান হলো গোবিন্দ। তাই আশ্রয় ঠিক করো, এমনিতেই গোবিন্দের কৃপা হয়ে যাবে। তাই বৃন্দাবনে যখন সবাই এসেছি, সবাই মিলে একটু রাধারানীর নাম স্মরণ করব। হ্যাঁ, রাধারানীর নাম স্মরণ করলে তবেই জীবের মুক্তি হবে, যদি দয়া হয় আমাদের প্রতি। তাই চলুন সবাই মিলে একটু রাধারানীর নাম স্মরণ করি। মায়েরা সবাই মিলে হবে তো? সবাই মিলে দেবেন তো জয়? রাধে রাধে। চলুন, শুধু এ জগতে ভক্ত নয়, বৃন্দাবনে পশু পাখি গাছপালা সবাই জলে স্থলে অনিলে অনালে একটাই ধ্বনি শোনা যায়, রাধে রাধে। রাধা কানা হনুমান বলো রাধে রাধে। তালে তালে তালি দেবেন, আর মুখে বলবেন। হাতে করো কাম, মুখে বলো নাম, তবেই মিলবে গোলক ধাম। রাধা কানা হনুমান বলো রাধে রাধে। 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 এবার রাধা নামটা কারা কারা বলে একটু জানতে হবে। হ্যাঁ, বৃন্দাবনে কারা কারা বলে? গাইয়া ভি বল রাধে, বাছুরি ভি বল রাধে। गैया भी बोल राधे, बछड़ी भी बोल राधे। আমার গাইয়া ভি বল রাধে, বাছুরি ভি বল রাধে। गैया भी बोल राधे, बछड़ी भी बोल राधे। রাধা কানা রাধা কানা হনুমান বলো রাধে রাধে। राधा काना हनुमान बोलो राधे राधे। राधा काना हनुमान बोलो राधे राधे। হরি বল হরি বল হরি বল। गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे। गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे। এগো গঙ্গা যমুনা আছে না? আরো একজন আছে, তার নাম কি? সরস্বতী, তাই তো? गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे। गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे। राधा का नाम বড্ড ছটফট করে, দেখো তো। রাধা का नाम हनुमान बोलो राधे राधे। राधा काना हनुमान बोलो राधे राधे। राधा काना हनुमान बोलो राधे राधे। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, कैसी धाम की।
ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे हमारे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे আস্তে আস্তে আমায়রা ব্রহ্মা বলছে রাধে রাধে বিষ্ণু বলছে রাধে রাধে আরো একজন বাকি আছে তার নাম কি গো হ্যাঁ মহেশ্বর আচ্ছা মহেশ্বরের হাতে কি থাকে বলুন তো ওটাকে কি বলে এখন মহেশ্বরের হাতে যে ডম্বুরটা আছে সেই ডম্বুরটা কি বলছে দেখুন শঙ্কর কা ডমরু शंकर का डमरू अनमोल बल राधे राधे शंकर का डमरू अनमोल बोले राधे